আগামী সংসদ নির্বাচনে প্রশাসন, পুলিশ সহ সংশ্লিষ্টরা 1991, 96 ও 2001 সালের মতন ভোটের আয়োজন করে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। গত 3 নির্বাচনকে ভালো বলে সনদ দেয়া বিদেশি পর্যবেক্ষকদের কালো তালিকাভুক্ত করবে কমিশন। নির্বাচন কমিশন পিটে গণমাধ্যমের কর্মীরা কাজের মাঝেই বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজন করে ফল উৎসব। সেখানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশনাররা জানান, সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমরা কতটুকুই কথা বলবো যতটুকু প্রয়োজন আছে, এবং আবার এট দ্য সেম টাইম আমরা কোনো কথা মিথল করে রাখবো না যেটা জানানো প্রয়োজন। সুতরাং বি অ্যাসিওর যে আপনাদেরকে যথাসময়ে সবাইকে জানানো হবে। নির্বাচন করার দায়িত্বটা সকলে এই শব্দটাকে, এই জিনিসগুলোকে জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত 3টি নির্বাচনে বিতর্কিত ভূমিকা পালনের কারণে প্রশাসন ও পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছে, আগামীতে ভালো নির্বাচনের আয়োজন করে তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আমি আমার কলিগরা, আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। এর আগে সকালে ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান, গত 3টি নির্বাচন ভালো হয়েছে এমন সনদ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভারের কথা বলছি। নির্বাচনী প্রচারে এআই প্রযুক্তি ব্যবহারের সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডার সহযোগিতা চেয়েছে কমিশন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।